বেহাল অবস্থা স্বাস্থ্য কেন্দ্রের, মেলে না কোনো পরিষেবা। রাত বিরেতে কেউ অসুস্থ হলে ছুটতে হয় প্রায় 10 কিলোমিটার দূরের হাসপাতালে। দক্ষিণ চব্বিশ পরগনার গড়িয়ার ফরতাবাদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সংস্কারের দাবি এলাকার মানুষের। দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে আছে স্বাস্থ্যকেন্দ্র। ফোনেই রোগীর সমস্যা শুনছেন চিকিৎসক, নার্স হাতে ধরাচ্ছেন প্রিন্ট করা প্রেসক্রিপশন। বন্ধ প্রসূতি এবং জরুরি বিভাগ। এমনই বেহাল অবস্থা দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর উত্তরের গড়িয়া ফরতাবাদ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের। স্বাস্থ্যকেন্দ্র সংস্কারের দাবিতে এবার সরব হলেন এলাকার মানুষেরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে মাইকিং করে গড়িয়াবাসীর স্বাক্ষর সংগ্রহ করতে দেখা গেল তাদেরকে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, 15-20 বছর আগে পরিষেবা মিললেও এখন আর তা পাওয়া যায় না। স্বাস্থ্যকেন্দ্রে জরুরি বা প্রসূতি বিভাগ কোনোটিই নেই। বর্তমানে এই হসপিটালটা একেবারে বন্ধ। একজন দিদি বসেন, পেশেন্টের সমস্যা শুনে কম্পিউটারে এন্ট্রি করেন, তারপরে ওটা কোথাও বোধহয় পাঠায়, ওখান থেকে প্রেসক্রিপশন হয়ে আসে, সেই প্রেসক্রিপশন রোগীর হাতে দিয়ে দেয়। এমার্জেন্সি বিভাগ নেই, এখানে প্রসূতি বিভাগ নেই, এখানে কোনো চিকিৎসা ব্যবস্থা নেই, শুধুমাত্র পেট খারাপের ওষুধ ছাড়া এখানে আর কিছু পাওয়া যায় না। ঘটনা আমি বলছি, আমার যে মাথা ফেটে গেছিল, কিন্তু এখানে যে এসেছিলাম, হ্যাঁ এখানে কোনো ডাক্তার ছিল না। তো ডাক্তার না থাকা, ডাক্তার ছিল বলছে কেন এখানে হবে না। তো ওই অবস্থায় রিক্সা করে আমাদের সেই ভাঙড়েই যেতে হয়েছে। কম বেশি 15 বছর আগ পর্যন্ত যে পরিষেবাগুলো ছিল, সেই পরিষেবাগুলো এই 15 বছরের মধ্যে সেই পরিষেবাগুলো সমস্ত কিছুই বন্ধ হয়ে গেছে। বিগত দিনে এখানে প্রসূতি বিভাগ ছিল, আউটডোর ছিল, এবং প্রত্যেকটা এলাকার মানুষ এখান থেকে যাবতীয় পরিষেবা এই হসপিটাল থেকেই পেত। সোনারপুর গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ অনুপ কুমার মিশ্র বলেন, ওই স্বাস্থ্যকেন্দ্রে থাকা 3 চিকিৎসকই ছেড়ে চলে গেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। চিকিৎসক লাস্ট 3 বারে যাদের পোস্টিং হয়েছে ওনাদের ওই ফরতাবাদ সেন্টারের জন্য, ওনারা একই ধরনের 3 জনেই নানার কারণে, কেউ নিজের পড়াশোনার জন্য, কেউ আর কাজ করবে না ওখানে বলে ওই ফরতাবাদ সেন্টারটা ছেড়ে চলে যান। আর স্বাস্থ্য ভবনের ওখানে তো দেখা যেহেতু 5 বছর হয়নি, আর ঠিক পদ্ধতিতে ওনারা রিজাইন করেননি, তো ওখানে তো এখনো ওনারা শো করছে যে ওখানে একজন ডক্টর আছে, 3 জন ডক্টর আছে ওই নামে, ওই সেন্টারের নামে। তো স্বাস্থ্য ভবনও টেকনিক্যালি দিতে পারছে না ওইখানে যেহেতু। আর আমাদের এখানেও আরএচএও ক্রাইসিস আছে, তো আমরাও এখান থেকে পাঠাতে পারছি না যে ফরতাবাদ রোজই যাবে, সেই জন্য মাঝে মাঝে যায়, রেগুলার যেতে পারছে না। আগামী 2 বছরের মধ্যে ফরতাবাদ স্বাস্থ্যকেন্দ্রকে আধুনিক মানের হাসপাতাল হিসেবে গড়ে তোলা হবে, আশ্বাস সোনারপুর উত্তরের বিধায়ক দেবাশিস ধরের। পার্সোনালি ভিজিট করেছি, ওটা ভেঙে ভেঙে পড়ছে। ওটা 2-1 দিনের মধ্যে আমি গভর্নমেন্ট প্রপোজাল চেয়েছেন, আমাদের হেলথ মিনিস্টার উনি প্রপোজাল দিতে বলেছেন, ওটা প্রপোজালও দেব। এবং এছাড়াও অনেক সিএসআর ফান্ডের জন্য আমাদের বিভিন্নভাবে কথাবার্তা হয়েছে, আমরা ওর মধ্যেও রেখেছি। শুধু বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার না, যে ইকুইপমেন্টস দরকার, ওখানে 7-14টা রুম আছে, এবং তাছাড়াও যে সুপারের কোয়ার্টার আছে। ইনফ্রাস্ট্রাকচার একেবারে নেই তা না, ওখানে মোটামুটি যদি ভাবে আমরা করে নিতে পারি, আমার মনে হয় ভালোভাবে ওটা চলবে। এটুকু আমি এলাকার লোককে আশ্বস্ত করছি, যে কোনোভাবেই হোক না কেন আগামী 2 বছরের মধ্যে ওটাকে একটা খুব ভালো ডিসেন্ট আধুনিক মানের চিকিৎসা যাতে হয়, সেই জন্য আমরা উদ্যোগ। স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়নের আশ্বাস মিললেও বাস্তবে কবে সেই কাজ শুরু হবে সেই অপেক্ষাতেই এখন দিন গুনছেন গড়িয়ার বাসিন্দারা। দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর থেকে শশাঙ্ক মণ্ডলের রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।